আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মোহাম্মদ তকিরাডের সকল ব্যবসায়ীবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন মোহাম্মদ তকিরাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সহ সকল নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউদ্দিন জিয়া ভাই সহ 10 জানুয়ারি 2023 ইংরেজি আমাদের মোহাম্মদ তকিরহাটের ব্যবসায়িক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আমাদেরকে ব্যবসায়ীরা তাদের স্বতঃস্ফূর্ত বিপুল ভোটে আমাদেরকে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। শুধু ওই কারণে তাদের ব্যবসায়িক বিভিন্ন সুযোগ সুবিধা, যাতে তাদের কোনো ব্যবসা করতে কোনো অসুবিধা না হয়, তাদের কোনো বিপদ আপদ, তাদের কোনো বাহ্যিক কোনো দুর্ঘটনা, এই সমস্ত কর্মকাণ্ড যাতে তারা রেহাই পায়, ব্যবসা বাণিজ্য সুচারুভাবে ভালোভাবে করতে পারে, এই জন্য আমাদেরকে তারা কী করেছে, বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য, তারা বিগত দীর্ঘদিন মোহাম্মদ তকিরহাটে ব্যবসায়ীরা ব্যবসা করে, বিগত কমিটিও ছিল, তাদের কোনো কর্মকাণ্ডে ব্যবসায়ীরা সুফল ভোগ করতে পারে নাই। তাদের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদেরকে নির্বাচিত করলে হয়তো তাদের কিছু মনের আশা আকাঙ্ক্ষা আমাদের মাধ্যমে হয়তো পূরণ হবে। তার ধারাবাহিকতায় আমরা আজকে 1 বছর 3 মাস অতিবাহিত হচ্ছে। 1 বছর 3 মাসের মধ্যে আমরা নিজেরাই সাধ্যমতো চেষ্টা করেছি ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসায়ীদের তাদের স্বতঃস্ফূর্ত ব্যবসা করুক, তাদের যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যা আমরা সব সময় তাদের সহযোগিতা করে আসতেছি এবং করতেছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে সামনেও করব। তার ধারাবাহিক হিসেবে আমরা আজকে মোহাম্মদ তকিরহাটের মেইন রোড, যেটা মেইন রোড, তার পাশে একটা ড্রেনেজ ব্যবস্থা আছে। ওখানে কিছু বাজার শেডের মধ্যে কিছু দোকান আছে। ওই দোকানগুলো শেড থেকে বাইর হয়ে এমনভাবে রাস্তার উপর পর্যন্ত চলে আসছে, ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। একটু বৃষ্টি পড়লে সারা বাজার পানি তৈ তৈ করে। পাশে পেছনের যারা ব্যবসা করে তাদের অবস্থা করুণ অবস্থা হয়ে যায়। তো যার কারণে আমরা গত রোববারে তাদেরকে বলেছি, আপনারা এই ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার করে দেন, ড্রেনের উপর থেকে আপনাদের মালামালগুলো পেছনে শেডের ভিতর নিয়ে যান, আমরা ড্রেনটা পরিষ্কার করব। তাদেরকে আমরা মঙ্গলবার পর্যন্ত সময় দিছি, তাদের সঙ্গে রবিবারে কথা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত তাদেরকে সময় দিছি। তারা কিন্তু আমাদের এই ব্যবসায়ীরা আমাদের কথার মধ্যে কোনো কর্ণপাত করে নাই। কর্ণপাত না করার কারণে গত মঙ্গলবার সারাদিন সারা রাত তাদেরকে আমরা সুযোগ দিয়েছি, দেখতেছি তারা আমাদের কথার মধ্যে কোনো কর্ণপাত করে নাই। তা আমরা তো ব্যবসায়ীদের নেতৃবৃন্দ, আমরা চাইব সবসময় ব্যবসায়ীরা আমাদের থেকে সুযোগ সুবিধা গ্রহণ করবে, আমরা তাদেরকে সুযোগ সুবিধা দেব, তাদের বিপদ আপদে আমরা পাশে থাকব। কিন্তু আজকে তাদের কর্মকাণ্ডে আমরা খুব মর্মাহত। আমরা যার কারণে আমরা আইন হাতে নিতে বাধ্য হয়েছি। আমরা আজকে আইন হাতে নিয়ে আমরা তাদের দোকানগুলো সরিয়ে আমরা আমাদের ওই নালা ড্রেনেজ ব্যবস্থাটা আমরা উন্মুক্ত করেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন, দোকান পেছনে সরাই দিয়ে আমরা ড্রেন পরিষ্কার করতেছি, যাতে বাজারের আবর্জনা, ময়লা, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। এবং আমাদের চেয়ারম্যানের যথেষ্ট সহযোগিতা ছিল এবং তাৎক্ষণিক চেয়ারম্যান সাহেব আমাদেরকে 2-3 লোক দিয়েছে, যেহেতু ড্রেনেজটা পরিষ্কার করে ওখানে কিছু স্ল্যাবের ব্যবস্থা আছে, স্ল্যাবের ব্যবস্থা করে দিচ্ছে। ইনশাল্লাহ আমাদের ড্রেনেজ ব্যবস্থা আল্লাহর রহমতে সর্বাধিক ভালো হবে। আগামীতেও আরও যতটুকু এই ব্যবসায়ীদের কর্মকাণ্ডের জন্য যতটুকু আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সর্বাত্মক আমরা রাতের 2টা-3টা পর্যন্ত বাজারে ঢুকি, বাজারের বিভিন্ন আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বাজার মনিটরিং করি, কোনো অহেতুক কোনো বাইরের কোনো লোকজন বাজারে কী করতেছে কিনা, ঘোরাফেরা করতেছে কিনা, আমাদের দারোয়ানরা সঠিকভাবে ডিউটি করতেছে কিনা, এগুলো আমরা তদারকি করি।
আমরা চাই আমাদের ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করুক, যাতে ব্যবসায়ীদের কোনো ক্ষয়ক্ষতি না হোক। আমরা এই ব্যবস্থা আমরা সার্বক্ষণিক আমাদের চেষ্টা চলতেছে। তো এই আশা রাখি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। মোহাম্মদ তকিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল কার্যকরী সদস্যবৃন্দ ও সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে গত 10ই জানুয়ারি 2023 ইংরেজি তারিখে আমরা 11 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি জনগণের দোকানদারদের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত হয়েছি। আপনাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য কতটুকু পেরেছি কতটুকু পেরিনি, সফলতা ব্যর্থতা এটার বিবেচনার ভার আপনাদের উপর। এখন কথা হচ্ছে যে বাজার দোকানদারদের উন্নয়ন, ব্যবসায়ীদের উন্নয়ন, ক্রেতাদের আকৃষ্টকরণ এবং ওই পয় নিষ্কাশন, স্যানিটেশন ধরে সব কিছু যোগাযোগ ব্যবস্থা সহ সর্বক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতে আমরা যারা নির্বাচিত সদস্যরা আছি, আমরা সবাই কিন্তু আন্তরিকতার সহিত কাজ করে গেছি বলে মনে হয়। তারপরেও কিছু ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, এটা স্বাভাবিক। অত আমাদের কোনো সিদ্ধান্তের কোনো ইয়া হইতে পারে, এই ভুল হইতে পারে, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। তারপরেও আমরা এই বাজারে আমার দোকানের সামনে যেটা ইয়া ছিল, এটা 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 ইয়ে হয়েছে, এই আপনার আরসিসি ডালাই হয়েছে। আরসিসি ডালার পরে আপনার এই বাজারের বেশিরভাগ যেটা এই ইয়া দেখা বিস্তৃতি দেখা দিয়েছিল, এটা কিন্তু সংশোধন হয়ে গেছে। আর এটা আমাদের চেয়ারম্যান সাহেবকে আন্তরিক এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমি। আর একটা কথা হইল, আরও কিছু উন্নয়নমূলক কাজ রয়ে গেছে। এটার জন্য আমরা চেয়ারম্যান সাহেবকে উদ্বুদ্ধ করব যে আগামীতে আরও কিছু উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখার জন্য, এবং আমরা আমাদের সহযোগিতায় আপনাদেরকে এই সেবা দেওয়ার চেষ্টা করব। এখন কথা হইল, বাজারে বৃষ্টি হওয়ার সাথে সাথে এই বন্যার মতো পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। এটা শুধু আমাদের কিছু 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 অসাধু ব্যবসায়ীদের কি একগুঁয়েমির কারণে এটা কিন্তু ঠিক না। আমরা নির্বাচিত হয়েছি জনগণের স্বার্থে, দোকানদারদের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে, ক্রেতাদের স্বার্থে, যোগাযোগ ব্যবস্থার স্বার্থে, নিষ্কাশনের স্বার্থে, পানি স্যানিটেশনের স্বার্থে, সব দিক দিয়ে আমরা কিন্তু এইখানে আমরা তদারকি করব এবং সার্বক্ষণিক সেবা দেব। এটাই তো প্রতিশ্রুতি আমাদের। ব্যর্থতার সফলতার বার এটা আপনাদের উপর। আমাদের ব্যর্থতা থাকতে পারে। এখন কথা হইলেও আমরা যাদেরকে একটা কথা বললাম 3 দিন 4 দিন আগে, কিছু দোকানদারকে নির্দেশ দিলাম যে আপনারা সাইডের উপর বসে যান। এটা সড়ক না, এটা মহাসড়ক। মহাসড়কের পাশে দোকান রাখা কোনো সময় সামঞ্জস্য নয়। মহাসড়কের পাশে দোকান রাখতে পারে না, কিন্তু তারা কি ওই কার্পেটিংয়ের সাথে দোকান লাগাইয়ে রাখছে। এটা যানজটের সৃষ্টি হয়, মানুষের যানজট সৃষ্টি হয়, এই
জননিরাপত্তা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনার জননিরাপত্তা বিঘ্নিত হয়, যাতে এটা বিঘ্নিত না হয়, জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই দিকে নজর রেখে তাদেরকে নিষেধ করতে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে 3 দিন 4 দিন আগে আপনার দোকান পিছিয়ে সরে ফেলেন, কিন্তু তারা কিন্তু শুনে নাই। এটা আজকে আমরা বাধ্য হয়েছি প্রশাসনের অনুমতি নিয়ে, স্থানীয় চেয়ারম্যান সহ আমরা বাজার কমিটির সেক্রেটারি, সভাপতি, কার্যকরী সদস্য, আপনার 11 সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্য সহ আমরা আজকে তাদেরকে উচ্ছেদ করে আমরা ড্রেনের সুব্যবস্থা করে পরিষ্কার করে দিচ্ছি। আরেকটা ছেলে বাকি আছে, এটাও আজকের মধ্যে করে দেব ইনশাল্লাহ। তারপরে পরবর্তী স্টেপে যারা মহিলা কোনো দোকানদার যার দোকানদার তার দোকানের মহিলা তার দোকানের বক্স রাখতে হবে। এখান থেকে পরিষ্কার যারা করবে এরা আসবে, আর যারা পরিষ্কার না করে এরা নিজেই দোকানদারে নিয়ে বাইরে ফেলে দেবে। এটা দোকানদারদের দায়িত্ব। না হয় অতীতে যদি এরকম করে তাদেরকে কিন্তু 1 বার 2 বার 3 বার ওয়ার্নিং দেওয়া হবে, 3 বারের পরে তাদেরকে ফাইন করা হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ক্রেতা সাধারণকে আকৃষ্ট করার জন্য এই কথাটাই বলছিলাম। ক্রেতা সাধারণকে অনুরোধ করব, আপনারা সরল অন্তঃকরণে সবাই মিলে বাজারে আসবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির। আপনারা আসবেন, আপনার সুন্দর সুচারুরূপে ব্যবসা করে সদাই করে আপনারা নির্বিঘ্নে বাসায় চলে যাবেন। এই প্রত্যাশাটাকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।